ভাবুন তো, একজন ছেলে যার বাবা বলিউডের বড় তারকা, ছেলেটার পারফেক্ট বডি, দারুণ নাচ, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, তার সিনেমা সুপারহিট হওয়া উচিত ছিল, কিন্তু সে আজ 11টা সিনেমার মধ্যে 7টা ফ্লপ করেছে। তার নাম টাইগার শ্রফ। আজকের এই গল্পে আমরা জানবো এই ছেলেটার জীবন কতটা কঠিন ছিল, কিভাবে সে স্টার হয়েছিল, আর কেন আজ তাকে ফ্লপ হিরো বলা হচ্ছে। এটা শুধু টাইগারের গল্প নয়, একজন বড় লড়াকুর গল্প। টাইগারের আসল নাম জয় হেমন্ত শ্রফ। জন্ম 1990 সালে 2 মার্চ মুম্বাইতে। বাবা জ্যাকি শ্রফ ছিলেন সুপারস্টার, কিন্তু টাইগারের শৈশব ছিল চুপচাপ। তিনি বই পড়ে বড় হননি, বরং দেখতে দেখতে শিখেছেন। ছোটবেলায় টাইগার খুব ইন্ট্রোভার্ট ছিলেন, নিজের মতো থাকতেন। তিনি ব্রুসলির খুব ভক্ত ছিলেন আর ছোট থেকেই মার্শাল আর্ট আর নাচ শিখতেন। স্কুলে কেউ ভাবতো না এই ছেলে একদিন বলিউডে নাম করবে। টাইগার 2014 সালে হিরোপন্থী সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। প্রথম সিনেমা সুপারহিট ছিল। সবাই বলল টাইগার মানে মারাত্মক অ্যাকশন আর স্টাইল, কিন্তু অনেকেই বলল এই ছেলেটার মুখে কোনো এক্সপ্রেশন নেই, সে শুধু মারামারি আর নাচ পারে। টাইগার বুঝে গেলেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু শরীর থাকলেই হবে না, চাই ভালো অভিনয়। তারপর বাগি 2 আর ঋতিক রোশনের সাথে সব সিনেমায় ব্লকবাস্টার। সবাই ভাবলো টাইগারই হবে নতুন ঋতিক, কিন্তু এখানেই একটা সমস্যা হয়। প্রতিটি সিনেমায় টাইগার একই জিনিস করেছিলেন, মারামারি, স্টান্ট, স্টাইল। ধীরে ধীরে মানুষ তার অভিনয় নিয়ে আগ্রহ হারাতে শুরু করলো। টাইগারের সিনেমা একের পর এক ফ্লপ হতে থাকে। হিরোপন্থী 2, টাইগার 3, গানপাত সবগুলোই লোক শুনে যায়। সবাই বলল টাইগার শুধু বডি বিল্ডার, অভিনেতা না। টাইগার হতাশ হন, কিন্তু হাল ছাড়েননি। তিনি ডায়লগ ডেলিভারি শেখেন, অভিনয় শেখার চেষ্টা করেন, কিন্তু দর্শক ততদিনে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজ টাইগার জিম ট্রেনিং সেন্টার, ফিটনেস অ্যাপ, ওটিটি সিরিজ এইসব নিয়েই ব্যস্ত। তিনি নিজেই এক স্কুল চালান যেখানে স্ট্যান্ড আর মার্শাল আর্ট শেখানো হয়। তিনি নিজের চেষ্টায় লড়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন আমি অভিনয়ে দুর্বল হতে পারি, কিন্তু পরিশ্রমে কেউ আমাকে হারাতে পারবে না। টাইগার শ্রফ এমন একজন যাকে দেখে লক্ষ্য ছেলে শরীর গড়ার স্বপ্ন দেখে। তার স্টান্ট, তার ট্রেনিং, তার লড়াই সব শেখায় হেরে যাওয়া মানেই শেষ নয়। বলিউড হয়তো তাকে ভুল সময়ে ভুল ছবিতে ফেলেছে, কিন্তু সে এখনো লড়ছে নিজের স্টাইলে। টাইগার কি পারবে আবার সবাইকে তাক লাগিয়ে দিতে? আপনার মতে সে কি আবার কামব্যাক করতে পারবে? কমেন্টে জানাও টাইগার শ্রফকে তুমি কেমন অভিনেতা মনে করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কারণ লড়াকুদের গল্প সবাই শুনতে চায়।